ভিডিওর প্রথম পার্টে আপনাদেরকে জানিয়েছি যে বেডিংয়ের হাইট কত রাখবেন, মালচিং কত মাইক্রোনে ব্যবহার করবেন এবং মাটিতে কি কি দিয়ে আপনারা লাগাবেন, কি জৈব সার দেবেন, কতটা দেবেন এবং ডিএপি 10-26 কি দেবেন। তো আজকে তার সেকেন্ড পার্টে আমরা বলেছিলাম যে নার্সারি থেকে বেডিংয়ে আনার পথে যেটুকু সময়ে আপনাদেরকে কী কী দিতে লাগবে সেইটা এই ভিডিওতে আলোচনা করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বেগুনে একটা কোর্স লঞ্চ করছি, প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যদি এই চ্যানেলের সাথে জয়েন্ট হতে পারেন তাহলে অনিবার্য আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি আপনার জমির ডাক্তার নিজেই হতে পারবেন, নিজেই রোগ পোকামাকড় বালাই সব চিনতে পারবেন এবং টেকনিক্যালের নাম ধরে আপনি যে কোনো দোকান থেকে সেই ওষুধ নিয়ে এসে সবচেয়ে হাই ইয়েল্ড প্রোডাকশন আপনি আপনার জমি থেকে নিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে আমি তো কোথায় আবার হারিয়ে যাবো। আজকে ভিডিও দেখে আপনি কালকে তো আমাকে খুঁজে পাবেন না। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে রাখুন, তাহলে প্রথম ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। এবারে যারা মালচিং দিয়ে চাষ করছেন বা মালচিং দিয়ে এভাবে বেডিং দিয়ে চাষ করছেন, যারা ড্রিপ ইরিগেশন করে করছেন, তারা কি দেবেন? ট্রাইকোডার্মা ভিডিডি দেবেন, ওই ড্রিপ লাইনের মাধ্যমে চালাতে হবে। আর ওর সাথে চালাতে হবে আপনাকে পিএসবি, ফসফরাস সলিউবল ব্যাকটেরিয়া। এতে কি হবে, আপনার গাছটা ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা বুস্ট পেতে সাহায্য হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা ওপেন ফিল্ডে করছেন, যে সকল চাষিরা ওপেন ফিল্ডে লাগিয়েছেন, এরকম মালচিং করতে পারছেন না, এরকম সুন্দরভাবে আপনারা ড্রিপ ইরিগেশন করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা দেবেন ওই ট্রাইকোডার্মা ভিরিডি দেবেন এবং পিএসপি দেবেন, কিন্তু আপনারা ড্রেঞ্চিং করবেন। ওই একটা ঘোলের মধ্যে গুলিয়ে নেবেন ওই পুরো পিএসবি এবং হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি এবং প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় সেটা ঢালতে ঢালতে চলে যাবেন। ডোজ আমি এখানে আলোচনা করলাম না, আপনি দোকানে পরামর্শ নিলে সে ডোজ বলে দেবে যে কতটা ডোজ দিতে লাগে। এবং এই টাইমে গাছ চেষ্টা করবে শিকড়কে মাটিতে একদম জমিয়ে বসানোর। তো এই টাইমে কিন্তু কোনোভাবেই হিউজ কোয়ান্টিটিতে নাইট্রোজেন দেওয়া যাবে না। তো আমাদেরকে কি দিতে লাগবে? একটা ব্যালেন্স ফার্টিলাইজার এবং তার সাথে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা এই কারণেই গাছের হোয়াইট রুট শিকড়টাকে খুব মাটির তলা পর্যন্ত নিয়ে যায়। এই হিউমিক অ্যাসিড এবং 19-19-19 এই জিনিসটা আপনারা কতটা দেবেন? যারা ড্রিপ ইরিগেশন করছেন বা ড্রিপ ফার্টিগেশন করছেন সেই ক্ষেত্রে আপনারা দেবেন প্রত্যেক বিঘা প্রতি 400 গ্রাম করে 19-19-19 এবং হিউমিক অ্যাসিড 100 থেকে 120 গ্রাম হারে জলে মিশিয়ে আপনারা ড্রিপ ফার্টিগেশন করতে পারেন, মানে ড্রিপের মাধ্যমে চালাতে পারেন। এবং যারা ওপেন ফিল্ডে করছেন তারা এটা স্প্রে করবেন। কিভাবে করবেন? প্রত্যেক বিঘাতে আপনারা ওই একই পরিমাণ, ওই একই হারে ওর থেকে হয়তো 50 গ্রাম কম, মানে আপনি 300 থেকে 350 গ্রাম হারে 19-19-19 এবং তার সাথে 100 গ্রাম হারে হিউমিক অ্যাসিড প্রত্যেক বিঘা প্রতি এই স্প্রে করবেন। পারলে ড্রেঞ্চিং করলে খুবই ভালো কথা, ড্রেঞ্চিংও করতে পারেন। মানে কি হয়, ড্রেঞ্চিং বলতে আপনার ওই স্প্রের মাধ্যমেই হয়ে যাবে, নজলটাকে একটু লুজ করে দেবেন যেন মাটিতে জলটা পড়ে, বাংলা কথা বলতে। ড্রেঞ্চিং মানে বিরাট কিছু বড় ব্যাপার না, স্প্রে করছেন পাতায়, ওটা যেন মাটিতে চুঁয়ে পড়ে জলটা, তাহলে স্প্রে হয়ে গেল, ড্রেঞ্চিংও হয়ে গেল, একই ব্যাপার। তো যারা ওপেন ফিল্ডে করছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এবং এই সিস্টেমটা আপনাদের কন্টিনিউ কিন্তু 3 থেকে 4 দিন পর পর করতে লাগবে। 19-19-19 এবং হিউমিক অ্যাসিড 3 থেকে 4 দিনের মাথায় মাথায় কিন্তু যারা ড্রিপ করছেন তারাও, আর যারা ওপেন ফিল্ডে করছেন তারাও। এবং তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ট্রাইকোডার্মা ভিরিডিকে কিন্তু বন্ধ করলে চলবে না। ট্রাইকোডার্মা ভিরিডিকে আপনাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে। বিঘা প্রতি আপনারা কম করেও 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডিকে ড্রিপ ফার্টিগেশন করতে পারেন। এবং যারা ওপেন ফিল্ডে করছেন তারা 900 থেকে 800 গ্রাম হারে ড্রেঞ্চিং করতে পারেন, মানে গাছের গোড়ার থেকে বডিটাকে সমেত ওই গোড়া এবং মাটি পুরোটাকে ভিজিয়ে দেবেন, যেটাকে বলা হয় ড্রেঞ্চিং। এইটা আপনারা করবেন যারা ওপেন ফিল্ডে করছেন। এবং তার সাথে আপনাদেরকে আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, সেটা হলো সিউইড এক্সট্র্যাক্ট জাতীয় যে কোনো সামুদ্রিক শৈবাল জাতীয় যে কোনো ফয়লার স্প্রে আপনাদেরকে কিন্তু এই সময় একটা করতে লাগবে। কতটা এমএল দেবেন, কত লিটারে? আপনারা 3 থেকে 4 এমএল হারে দিতে পারেন প্রত্যেক লিটারে। যদি আপনারা ড্রিপে করছেন তাও কিন্তু এটা স্প্রে করতেই লাগবে, এবং যদি আপনারা ওপেন ফিল্ডে করছেন তাও এটা স্প্রে করতেই লাগবে। কত লিটারে? 15 লিটারে 30 থেকে 50 এমএল হারে মিশিয়ে স্প্রে করতে লাগবে। এরপরে যে জিনিসটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গাছের পাতাকে কিভাবে চওড়া করা যায়, কারণ গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর। তো গাছের পাতা যদি চওড়া চওড়া থাকে তার মধ্যে ক্লোরোফিলের সংখ্যা বেশি থাকবে, গাছ খাবার বানাতে পারবেও বেশি, এবং গাছের মধ্যে ফ্রুটিং সংখ্যাটাও বেশি আসবে, ফুল ফল ঝরে যাওয়ার সমস্যাটাই অনেকটা কমে যাবে। ওভারঅল গাছের ডেভেলপমেন্ট দুর্দান্ত হবে এবং গাছের ব্রাঞ্চেসকে উপর দিকে তুলতে হবে।
সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা মিক্সিং স্প্রে করতে হবে, মিশিয়ে একটা স্প্রে করতে হবে। প্রথম যেটা হচ্ছে একটা ব্যালেন্স ফার্টিলাইজার রইল, 18-18-18 দিতে পারেন, 19-19-19 দিতে পারেন, না হলে আপনারা 20-20-20 দিতে পারেন। কতটা দেবেন? ডোজ একই থাকবে, হয়তো ওর থেকে আপনি 100 গ্রাম বিঘা প্রতি বাড়াতে পারেন ডোজ। এবং তার সাথে কি মেশাবেন? হিউমিক অ্যাসিড। প্রত্যেক বিঘা প্রতি 200 ml হারে হিউমিক অ্যাসিড মেশালেন এবং তার সাথে সিউইড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক শৈবালের লিকুইড, মানে যেমন সাগরিকা বা সেটা যদি না পান মোভোমিন, এই সকল জিনিস, বা পিআই কোম্পানির হিউমিসোল, কী ক্ষেত্রে ব্যবহার করবেন? হিউমিক অ্যাসিডের বদলে। তো এই জিনিসগুলো আপনারা মিশিয়ে স্প্রে করবেন। কত ml হারে সিউইড এক্সট্র্যাক্ট দেবেন? প্রত্যেক বিঘা প্রতি আপনারা 100 ml হারে সিউইড এক্সট্র্যাক্টটা ব্যবহার করতে পারেন এবং এটা দিয়ে একটা স্প্রে করবেন। দেখবেন তার 3 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু গাছের মধ্যে একটা কালার পরিবর্তন হয়ে গেছে, গাছের ব্রাঞ্চেস ঠিকঠাক আছে, লিফ সারফেস মানে পাতার যে চওড়া ভাব সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবারে গাছ কিন্তু আপনার কন্টিনিউ বা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এইবারে গাছের বয়স যখন আপনার 35 থেকে 45 দিনের মাঝে যাবে, যখন ফুলজালি আসার টাইম হবে, 2-1টা ফুল আসছে বা আসার আগে হলে খুবই ভালো হয়, 35 থেকে 40 দিনের মাঝে কিন্তু আপনাদেরকে নাইট্রোজেন এবং পটাশের একটা ব্যাপক চাহিদা লাগে গাছে। এই টাইমে কিন্তু গাছের নাইট্রোজেন খুব প্রয়োজন। অতিরিক্ত নাইট্রোজেন যেমন গাছকে লম্বা করে দেয় এবং অতিরিক্ত পটাশ যেমন গাছকে হাইট ছোট রাখে, সেরকম ব্যালেন্স কোনো ফার্টিলাইজার দেবো না আমরা সেক্ষেত্রে দেবো 13-0-45, 13% নাইট্রোজেন, 0% ফসফরাস এবং 45% পটাশ। এটা আমরা প্রত্যেক বিঘা প্রতি যদি স্প্রে করি তাহলে আমরা দেবো 800 গ্রাম হারে প্রত্যেক বিঘাতে, এবং যদি করি ড্রিপ ফার্টিগেশন করি তাহলে আমরা 900 থেকে 1 কেজি হারে প্রত্যেক বিঘা প্রতি এই 13-0-45, এবং তার সাথে কি দিতে হবে? ক্যালসিয়াম নাইট্রেট, কারণ ওর মধ্যে ক্যালসিয়ামও আছে, নাইট্রোজেনও আছে, এবং ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে আপনাকে দিতে লাগবে সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড। এই ক্যালসিয়াম নাইট্রেটের ডোজ কত? 700 থেকে 800 গ্রাম প্রত্যেক বিঘাতে। যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রেও দিতে পারেন, আর যদি বলেন যে আপনারা ড্রিপ ফার্টিগেশন করবেন সেক্ষেত্রে আপনারা ওই 700 থেকে 1 কিলো হারে এই ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারেন। এবং তারপরে আপনারা দেবেন যেটা হচ্ছে 12-61-0, 12% নাইট্রোজেন, 61% ফসফরাস এবং 0% পটাশ। এই যে জিনিসগুলো বললাম, বারবার বলছি, এগুলো কিন্তু কেউ মিক্স করবেন না, মিক্স করে দেবেন না, আপনারা অল্টারনেটিভভাবে দেবেন। আজকে দেবেন 12-61-0 ধরে নিন, কালকে দেবেন 13-0-45, তার 2 দিন বাদ দেবেন ক্যালসিয়াম নাইট্রেট। এইভাবে আপনারা কিন্তু স্প্রে শিডিউল চালিয়ে যাবেন, দেখবেন গাছের রং ঝাঁচকচকে থাকবে এবং বেগুনের ফ্রুটিং অনেক আসবে, লিফ সারফেস বড় হবে, ফুলজালি ঝরা সমস্যা অনেক কমে যাবে। এবারে ফুল আসার টাইম যখন চলে এলো, মানে ফুল জাস্ট গাছে ভর্তি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটা স্প্রে করতে হবে। কি স্প্রে করতে হবে? সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন পটাশিয়াম নাইট্রেট, মানে 13-0-45 প্রত্যেক লিটার জলে 5 গ্রাম হারে, এবং তার সাথে ব্যবহার করবেন যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেখানে জিঙ্ক, মলিবডেনাম এরকম জাতীয় জিনিস আছে, মানে আপনারা মোভোমিন ব্যবহার করতে পারেন বা সিউইড এক্সট্রাক্টও ব্যবহার করতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো অ্যাডিস কোম্পানির মোভোমিনটা ব্যবহার করতে। এটাতে কিন্তু অনেক রকম গাছের খাবার আছে। এবং তার সাথে আপনাকে মিক্স করতে হবে বোরন, প্রত্যেক লিটারে 2 গ্রাম হারে, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মোভোমিনটা দেবেন প্রত্যেক 15 লিটার ট্যাঙ্কিতে বা 16 লিটার ট্যাঙ্কিতে 30 থেকে 35 গ্রাম হারে, এবং তার সাথে ওই 5 গ্রাম হারে তো আমি বলেই দিলাম লিটারে 13-0-45। এটা আপনারা সবকটা একসাথে মিশিয়ে একটা স্প্রে করবেন ফুল এলে পরে। তাতে কি হবে? বোরন আপনার ফলের কালারটাকে প্রথম থেকে নির্ধারিত করে দেবে যে ফলের কালারটা কেমন হবে, এবং বোরন হচ্ছে যেহেতু একটা গাছের অত্যন্ত জরুরি খাবার, তো সেক্ষেত্রে ফুলজালি ড্রপিং সমস্যাটা অনেকটা কমে যাবে। তো বোরন 13-0-45 এবং তার সাথে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে কিন্তু এই মুহূর্তে করাটা খুব দরকার ফুল আসার টাইমে। এইবারে এই জিনিসগুলি আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন বেগুন মার্কেটে মানে বাজারজাত করার জন্য রেডি হয়ে গেছে। এবং আর একটা জিনিস যেটা আপনাদেরকে বারবার কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হলো গাছের ফ্রুট কোয়ালিটি যেন ধীরে ধীরে কমে না যায়, তার জন্য কিন্তু কন্টিনিউ ক্যালসিয়াম নাইট্রেট এবং এসওপি সালফেট অফ পটাশ এটাকে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। প্রত্যেক লিটার জলে আপনারা 2 থেকে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, এবং তার সাথে হিউমিক অ্যাসিড, সিউইড এক্সট্রাক্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেক 9 থেকে 10 দিন অন্তর অন্তর কিন্তু আপনাদেরকে ড্রিপ ফার্টিগেশন বা স্প্রে করতে লাগবে। তবেই কিন্তু বেগুনের কালার, ফ্রুট সাইজ, লিপ সারফেস এরিয়া এই জিনিসগুলো সব ঠিকঠাক থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সেকেন্ড পার্ট আপনারা আবার পরে দেখতে পাবেন যে কি জিনিস আছে যেগুলো দিলে কিন্তু বেগুনে পোকামাকড় কম লাগবে,
ফাঙ্গিসাইড কি আছে যেগুলো দিলে কিন্তু ফাঙ্গাসের সমস্যাটা অনেকটা কমে যাবে। তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা ট্যাপ করে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলো জানতে পারবেন। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।